আচ্ছা, তোমরা কাউন্টেবল, আনকাউন্টেবল বা নন কাউন্টেবল সলভ করতে গিয়ে অনেক ধরনের সমস্যা অলরেডি ফেস করে ফেলছো। তো ফেস করে ফেলছো, এটা তো প্রিভিয়াস ইয়ারে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কাউন্টেবল হয়তো সহজে যেটা গণনা করা যায় সেটা কাউন্টেবল, মানে তার আগে এ এন দিয়ে আমি যুক্তে পড়তে পারছি, কিন্তু নন কাউন্টেবলের পূর্বে কিন্তু আমি চাইলেও এটা যুক্তে করতে পারছি না। সো এটার সাথে আরও কিছু বিষয় আছে যে জোর করে কাউন্টেবলকে জোর করে আনকাউন্টেবল ওয়ার্ডগুলোকে কাউন্টেবল বানানো। সো এগুলো তো আছে, স্লাইড ব্রেড যোগ করলাম। আর তার ছাড়া ডিফারেন্ট কিছু ওয়ে আছে যে আমরা জানি যে ওয়ার্ডটা টোটালি সিমিলার ওয়ার্ড এস যুক্ত করে আমার কাউন্টেবল করা যাচ্ছে না। এই ওয়ার্ডগুলোকে এস যুক্ত করে তো কাউন্টেবল করা যাচ্ছে, কিন্তু এটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো আজকে এই ডিফারেন্ট ওয়ে বা ইস্যুসগুলো সলভ করার চেষ্টা করব। দেখতে থাকো এখানে কি আছে। তো এখানে ইজি কমন প্যাটার্নগুলো দিয়ে দিই, যে আপনারা ক্লাস 7 থেকে পড়ে আসছেন, যে নন কাউন্টেবল কোনগুলো থাকলে, যেমন এখানে উল্লেখ আছে যে যদি আমরা বলি অ্যাডভাইস থাকলে সাজেশন হয়ে যায়, অ্যাডভাইস অ্যাডভাইস থাকলে সাজেশন হয়ে যায়, অ্যাডভাইস থাকলে সাজেশন হয়ে যায়। এরকম হাজারটাও আছে, কর্ন থাকলে কর্পস হয়ে যায়। মানে এগুলোকে কাউন্টেবল করা যাচ্ছে, কাউন্টেবল এগুলোকে করা যাচ্ছে। মেল থাকলে ইমেল হয়ে যায়, মেল থাকলে ইমেল হয়ে যাচ্ছে। আচ্ছা, মেল থাকলে ইমেল হয়ে যাচ্ছে। কিন্তু ডিফারেন্ট ইস্যুসগুলো যেখানে আসে যে জোর করে কাউন্টেবল বানানো, ডিফারেন্ট যেগুলো হয় যে জোর করে, এখানে যদি আমি লিখি একটু স্লাইড দিয়ে, যে জোর করে জোর করে জোর করে কি হবে, যে জোর করে যদি আমরা প্লুরাল বানাতে চাই, জোর করে যদি প্লুরাল বানাই, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, জোর করে যদি আমরা প্লুরাল বানাই, তাহলে এই ক্ষেত্রে যা হচ্ছে সেটা হবে যে আমরা এখানে স্লাইড দিতে পারি, ব্ল্যাড দিতে পারি, লোভ দিতে পারি, কাইন্ড দিতে পারি, টাইপ দিতে পারি, ব্ল্যাড দিতে পারি, লোভ দিতে পারি, ব্ল্যাড দিতে পারি, ব্ল্যাড দিতে পারি, ব্ল্যাড দিতে পারি, লোভ দিতে পারি। তারপর এখানে আমরা ইউজ করতে পারি ডিফারেন্ট স্টাইলটা কি, ডিফারেন্ট স্টাইলটা আমরা ইউজ করতে পারি সেটা হলো কাইন্ড টাইপস, কাইন্ড কাইন্ড টাইপ। আচ্ছা, এডমিশন পরীক্ষাটা খুব চমৎকার, এই জায়গা থেকে কিন্তু একটু বেশি ইস্যুসটা আছে, যে এডমিশন টাইপে যদি আমার নাউনটা কি হয়, প্লুরাল হয়, তাহলে এখানে এই কাইন্ডের সাথে কিন্তু এস যুক্ত হয়। সিমিলারলি টাইপের সাথে কিন্তু টাইপস হয়ে যায়। এডমিশনে কিন্তু এটা প্রায় সময় আসছে, আমার সময় আসছিল সম্ভবত। তো আমরা এটা পরে আসছি। তো এই অতিরিক্ত যুক্ত, মানে যেটাকে নন কাউন্টেবলটাকে কাউন্টেবল করা যাচ্ছে না, এটাকে ওই অতিরিক্ত যুক্ত এই স্লাইস বা এরকম ওয়ার্ডগুলো যুক্ত করে কিন্তু চাইলে এটাকে কি করা যায়, কাউন্টেবলে পরিণত করা যায়। যেমন এখানে যদি বলা হয়, যেমন এ কাইন্ড অফ বিহেভিয়ার, এ কাইন্ড অফ বিহেভিয়ার, বিহেভিয়ার, আচ্ছা এ কাইন্ড, এখন যদি এটা এ না হয় টু হইতো, তাহলে এখানে কাইন্ডের সাথে কিন্তু কাইন্ডস হয়ে যেত। যেমন এখানে যদি বলা হয় টু, তখন এটা কাইন্ড হচ্ছে না, বরং এটা কাইন্ডস হয়ে যাচ্ছে, টু কাইন্ডস অফ বিহেভিয়ার। এরকম ওয়ার্ডগুলো এক্স্যাক্টলি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এ বার অফ সপ, টু থ্রি বার অফ সপস এরকম দিতে পারো, এ বার অফ সপস, এ বার অফ এস ও এ পি এস, তারপর টু দিতে পারো, থ্রি দিতে পারো। মানে কাউন্টেবলের সাথে তো আমি নাম্বার অফ কোর্স অ্যাড করতে পারি। আর যেহেতু আনকাউন্টেবল বা নন কাউন্টেবলটাকে গণনা করা যায় না, তো তার আগে সংখ্যাবাচক কোনো ওয়ার্ড ইউজ করার কোনো মানেই হয় না। তো ডিফারেন্ট ইস্যুগুলো, মানে যেখান থেকে মূলত ইস্যুটা তৈরি হয়, যেখান থেকে ইস্যু তৈরি হয়, যে জামেলায় ফেলে, যে নাউনগুলো জামেলায় ফেলে, এখানে লিখলাম জামেলায় ফেলে, এইগুলা ঝামেলায় ফেলে, সেগুলো কি কি, যেমন ঝামেলায় ফেলে এরকম কয়েকটা আমি অ্যাড করছি, এখান থেকে আমি দেখে দেখে লিখছি। যে যেমন এখানে আছে ওয়ার্ক, এখানে আছে যদি বলা হয় ওয়ার্ক, এখানে যদি বলা হয় ওয়ার্ক, মনে রাখবে এটা কিন্তু নন কাউন্টেবল নাউন, এটা টোটালি নন কাউন্টেবল নাউন। এখানে যদি ওয়ার্ড থাকে, ওয়াটার থাকে, মানে এগুলোর সাথে কখনো প্লুরাল করার জন্য এস বসার কথা না, কিন্তু আলটিমেটলি বসে গেছে। তাহলে কি হবে, ইয়ার
তখন মনে রাখতে হবে এটা সিমিলারলি কিন্তু প্লুরাল হচ্ছে না, এটা পুরো ডিফারেন্ট কাইন্ডে এবং ডিফারেন্ট মেনিনে কিন্তু প্লুরাল হচ্ছে বা কাউন্টেবল নাউনে পরিণত হচ্ছে। তাহলে এরকম কিছু ওয়ার্ড সবগুলো আমি দিয়ে দিচ্ছি। অ্যাডভাইস, অ্যাডভাইস, তাহলে এটা যদি আমি এখানে বসাই, ওয়ার্কটা হয়ে যাচ্ছে ওয়ার্কস, ওয়ার্ক হয়ে যাচ্ছে ওয়ার্কস, কিন্তু ওয়ার্ক মানে আমরা জানি কাজ, কিন্তু এই ওয়ার্ক দ্বারা বোঝা যাচ্ছে টোটাল হোল সেন্টেন্সের একটা একটা শব্দগুচ্ছ বোঝাচ্ছে, যেটা এটা এরকম হয় যে শিল্পকর্ম, 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 আই এম নট শিওর, আচ্ছা আমার কাছে মনে হচ্ছে ওয়াটার এরকমই আসে, শিল্পকর্ম, তারপর ওয়াটার থাকলে ওয়াটার হয়ে যায়, ওয়াটার দ্বারা তো সাধারণত পানি বোঝায়, কিন্তু ওয়াটার দ্বারা পুরো জলাশয় বোঝাচ্ছে, জলাশয়। আচ্ছা, তারপর ইয়ার থাকলে ইয়ার্স, এই যে ইয়ার্স, ইয়ার্স মানে এখানে কি বোঝাচ্ছে, অহংকার, 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 এখানে ইয়ার্স দ্বারা অহংকার বোঝাচ্ছে। তারপর অ্যাডভাইস দিয়ে অ্যাডভাইস, তারপর কর্ন থাকলে কর্নস, ড্যামেজ তো ক্ষতি, আচ্ছা আমরা তো এখানে পড়েছি ড্যামেজ অর্থ ক্ষতি, কিন্তু ড্যামেজেস অর্থ, ড্যামেজেস অর্থ ওই যে এস লাগছে, কিন্তু ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ। আচ্ছা এটা এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। অ্যাডভাইস, অ্যাডভাইসের অর্থ কি বোঝায়, অ্যাডভাইসের অর্থ সম্ভবত ব্যবসায়িক কোনো খবর বা এই ধরনের ঝামেলার সৃষ্টি হবে। তাহলে এইগুলো যদি থাকে তাহলে ভয় পাওয়ার কোনো কিছুই নেই, এটা সিম্পল ওয়েতে যদি কয়েকদিন একটু জফতে থাকে, এটা প্র্যাকটিসিং হয়ে যাবে, টোটাল এখান থেকে সৃষ্টি হয় ঝামেলাটা। মানে যে ওয়ার্ডটাকে তুমি কাউন্টেবল করতে পারছো না, এই ওয়ার্ডের শুরুতে ব্ল্যাক, লোভ, কাইন্ড, টাইপস এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করে কিন্তু চাইলেই সহজে এটাকে বলে জোর করে কি করা যায়, কাউন্টেবলে পরিণত করা যায়। এখন কাউন্টেবল পরিণত করা যায়, কিন্তু এডমিশন এখান থেকে আসে, আর এডমিশন বেশি অংশ এখান থেকে আসে যে এইরকম কিছু ডিফারেন্ট ওয়ার্ড থাকে, এমসিকিউতে দিয়ে দেয় যে ওয়ার্ক, এটা কাউন্টেবল দেওয়া হয়েছে ওয়ার্কস, তাহলে এটা কিভাবে হইলো, এটা ওয়ার্কস, কিন্তু এটা মিনিংটা ফুল টোটাল মিনিংটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং এইটা ওয়ার্ডটা ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে সলভ হচ্ছে। যদি ডিফারেন্ট ক্রাইটেরিয়াতে সলভ না হতো, ইজি ওয়েতে হয়ে যেত, তাহলে ইজি ওয়েতে হইলে ওয়ার্কের কাউন্টেবল কিন্তু জব হইতো, ওয়ার্কের কাউন্টেবল ওয়ার্কস হইতো না।